পেঁয়াজের পাইকারি বাজার তালিকা প্রিয়দর্শক ঢাকা শ্যামবাজার থেকে। এবং বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় মার্কেটে চাহিদা কিছুটা পরিমাণ কমে গিয়েছে আগের থেকে। সবশেষ আরো কিছু তথ্য জানাবো মেসার্স আলহাজ ভান্ডার থেকে ব্যবসায়িক শহীদুল মেম্বারের সাথে যুক্ত হয়ে আজকে বাজার তালিকা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই শ্যামবাজারে আজকে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? পর্যাপ্ত পরিমাণে আমদানি হয়েছে, যে আমদানি হয়েছে সেই পরিমাণ কাস্টমার নাই, যার জন্য বাজার কিছুটা মানে বাড়ার কথা ছিল সেটা বাড়ি নাই। যদি কালে আগের মতো কাস্টমার থাকতো তাতে 2-3 টাকা 5 টাকা বাজার বাড়তো, কিন্তু যা আমদানি হয়েছে সেই পরিমাণ কাস্টমার না থাকায় বাজার আজকেও কম। 33 টাকা বিক্রি হচ্ছে, 30 টাকা সর্বোচ্চ 35 টাকা বিক্রি হচ্ছে। 35 টাকা থেকে মিডিয়ামটা 33, একদম লোয়েস্টটা 30 টাকা। বেচা কেনা খুব কম। আজকে 6 রোজা না 5 রোজা? আজকে 6 রোজা। 6 রোজা না ভাই? 5 রোজা। আজকে 5 রোজা। এখন 10-11 রোজায় বেচাকেনা যদি বাড়ে বুঝলেন, তাহলে পরে হয়তো বাজার বাড়তে পারে। আর বেচাকেনা যদি না বাড়ে বাজার বাড়ার সম্ভাবনা খুবই কম। আর এই বাজার দরের কত বলবো বলেন? বলতে বলতে আমরা ভাষা হারা ফেলেছি, কথাও হারা ফেলেছি বুঝছেন। আমরা যে অবস্থায় নভেম্বর মাস থেকে বাজার দর বলতে আসি বুঝছেন। আমরা তো বস্তু নিষ্ঠা খবর কথাবার্তা বলি, যেগুলো সত্য কথা সেগুলি বলি। বলতে বলতে আর মানে কোনো ভাষাই পাইনি, ডিকশনারিতেও কোনো ভাষা খুঁজে পাইনি বুঝছেন। এই কত বলবো বাজারের কথা বলেন। আমি নভেম্বর মাসের 27 তারিখের থেকে বলতে আসি যে ডিসেম্বর থেকে বাজার পড়ে যাবে। প্রতিদিন পড়তে আসে, প্রতিদিন বাজার কমতে আসে। এখন কৃষকের নিঃশ্বাস ভারী হয়ে গেছে বুঝলেন। কৃষকের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। কৃষকেরা আলুর কৃষক, পেঁয়াজের কৃষক আর রসুনের কৃষক, এরা লস খাইতে 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 সর্বশান্ত হয়ে গেছে। এবং এমন অবস্থা হয়েছে কৃষকের, এরা মানে নিঃশ্বাস ভারী হয়ে গেছে এবং দেউলিয়া হয়ে গেছে। কোনো কৃষক বাড়ি ফিরে যাচ্ছে না বুঝলেন। লোনের দায় বুঝলেন, লোনের দেনায় এই বাইরে গেলেই জমিওয়ালার লোন শোধ করা লাগবে, সারালাভ দেওয়া লাগবে, পানিওয়ালা দেওয়া লাগবে, ব্যাংকে দেওয়া লাগবে বুঝলেন। এইভাবে যে লোন করে পেঁয়াজ লাগাইছিল, আলু লাগাইছিল, রসুন লাগাইছিল, প্রত্যেকটা আইটেমেই লস, পর্যাপ্ত পরিমাণ লস। কি পরিমাণ লস এর আমরা হিসাব নিকাশ করে পাই না বুঝলেন। গত বছর এইভাবে লস খেতে খেতে কৃষকেরা মেরুদণ্ড ভেঙে গেছিল। এবার মানে মাজার হার যে কটা আছে একটাও নাই, সব ভেঙে গেছে বুঝলেন। এত পরিমাণ লস খাইছে কৃষকেরা বুঝলেন। ওই একটা লোক গতবার হালের বলটল বিক্রি করেছে, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা লোন হয়ে গেছে। আবার সারের দোকানদার লক্ষ লক্ষ টাকা হবে। তারপরে কীটনাশকের দোকান দেনা, ব্যাংকের দেনা বুঝলেন। 5 দিন ধরে পেঁয়াজ নিয়ে আসছে, বাড়িতে যাইতে যাচ্ছে না বুঝলেন। এত টাকা লস খাইছে। আর আমি এই লসের কথা আপনার মাধ্যমে কত বলবো বুঝছেন, কোন ভাষায় বলবো, ভাষা পাচ্ছি না। তবে আপনার মাধ্যমে এটা বলতে চাচ্ছি যে বর্তমান যে সরকার আসছে, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, উনি ওনার ইশতেহারে বলেছে কৃষি লোন যে ইন্টারেস্ট সহ মওকুফ করবে, এটা যেন মওকুফ করে। আর অতীতে শিল্প কারখানায় কোটি কোটি টাকা লোন দিয়ে শিল্প কারখানা লগ্ন হয়ে গেছে, আবার সেখানে টাকা দিয়ে তাজা করা লাগে বুঝলেন। এইবার আমি মাননীয় প্রধানমন্ত্রীর সবিনয়ে অনুরোধ করি, বড়জোরে মিনতি করি, আকুল আবেদন করি, এই শিল্প লোন কমায় দিয়ে আপনার কৃষি লোন, কৃষিখাতে লোন বিনিয়োগ করেন, টাকা বিনিয়োগ করেন, কৃষকের পাশে দাঁড়ান এবং কৃষি সহকারী কর্মকর্তারা যারা আছে, কৃষি কর্মী যারা বহির্বিশ্ব থেকে ডিগ্রি নিয়ে আসছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, এই কৃষকের যারা
অফিসে বসে থাকি, সময় কাটায়, বুঝলেন। এই কৃষি অফিসারদের নিয়ে একটা গবেষণাগার তৈরি করে পেঁয়াজের কৃষকের হাতে পেঁয়াজের আহ, কৃষকের কার্ড দিক, রসুনের কৃষক চিহ্নিত করে রসুনের কার্ড দিক, ধানের কৃষক চিহ্নিত করে ধানের কার্ড দিক, ভুট্টার কৃষক চিহ্নিত করে কার্ড দিক। তাহলে কৃষকের চিহ্নিত করে কৃষকের বহির্বিশ্ব থেকে উন্নত মানের বীজ, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিয়ে এসে দিয়েছিল ধানের বীজ, ধানের বীজ, এটা প্রত্যেকটা পণ্যের বীজ বর্তমান সরকার কৃষকের হাতে তুলে দিয়ে যারা কৃষি অফিসার আছে, যাদের কোটি কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, তাদের ফিল্ডে নামা দিয়ে তাদের গবেষণাগারে গবেষণা করে এই দেশের প্রায় 200 রকমের কৃষি পণ্য আছে, এর বিপ্লব ঘটা, এই দেশে চাহিদা মিটা, বহির্বিশ্বে কৃষি পণ্য রপ্তানি করে কোটি কোটি ডলার বহির্বিশ্বতে আমদানি করে এই দেশও ডেভেলপ হবে, কৃষকেরা ডেভেলপ হবে, সরকার ডেভেলপ হবে। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের মুখ গোটা বিশ্বের দরবারে উজ্জ্বল হবে এবং কৃষকের ছেলে পেলেও এই মানে কৃষি পণ্য উৎপাদন করে লাভ করতে পারলে তাদের ছেলে পেলে ভার্সিটি কলেজে লেখাপড়া করতে পারবে, তাদের ছেলে পেলে মেডিকেলে পড়াইতে পারবে। আর যদি আজকে যে 2 বছর যে ভয়াবহ লস খাচ্ছে আলুতে, পেঁয়াজে, রসুনে, যে ভয়াবহ লস, এইভাবে লস যদি খাইতেই থাকে তাহলে কৃষক তো হারা যাবে, কৃষক তো আর কৃষি পণ্য উৎপাদন করতে ব্যর্থ হবে, বুঝলেন। মানে মানসিক অবস্থাও হারা যাবে, অর্থনৈতিক অবস্থা পঙ্গত হয়ে গেছেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করি, অতীতের 25 বছরের সরকার, স্বৈরাচারী সরকার কৃষকের পাশে দাঁড়ায় নাই, তাই মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে অনুরোধ করি, শিল্প খাতে অনেক টাকা বিনিয়োগ করেছেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন, দেশের কোনো জাতির উন্নতি হয় নাই। এবার আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, কৃষকের পাশে, কৃষকের পিছে বিনিয়োগ করেন, কৃষি বিপ্লব ঘটান। বিশ্বের 19টা রাষ্ট্রে যেমন ভারতের কৃষি পণ্য রপ্তানি হচ্ছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে বলি, আমাদের বাংলাদেশের মতো মাটি পৃথিবীর কোনো কান্ট্রিতে নাই, বাংলাদেশেও কৃষি বিপ্লব ঘটা, বাংলাদেশের কৃষি পণ্য বহির্বিশ্বে রপ্তানি করে এটা দেশ যাতে ডেভেলপ হয়, দেশের উন্নতি হয়, জাতির উন্নতি হয় এবং এই সাথে আপনার মুখ বিশ্বের দরবারে উন্নতি মানে উজ্জ্বল হয়, আপনি সেই কামটা করুন। আচ্ছা, যদি কৃষকের পেছনে বিনিয়োগ করে তাহলে কৃষকরা তো উৎপাদন ভালোই করতে পারবে, কিন্তু গতকালকের প্রতিবেদনে আমি কৃষকদের কাছ থেকে যা পেয়েছি, কৃষক বলেছেন যে আমাদের পেঁয়াজের বীজ লাগবে উন্নত মানের, আর হচ্ছে সার বিষ কীটনাশকের দাম কমানো লাগবে। আর তো আমরা আজকে যদি বলি সার বিষ কীটনাশকের তুলনামূলক আজকে বাজার কত কত যাচ্ছে? আজকে এই সরকার বর্তমানে যে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা নিয়েছে কয়েকদিন ধরে, এই ক্ষমতা নেওয়ার পর থেকে এই সরকারের 17 কোটি লোক 17 বছর মানে নিঃশ্বাস নিতে পারছিল না, বুঝছেন। আজকে 5 দিনে এই সরকার ক্ষমতায় আছে, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে, বুঝছেন, বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে 17 কোটি মানুষ আজকে, বুঝছেন। তাই এই সরকারের সবিনয় অনুরোধ করবো, সারের দাম কমা দিবেন, তেলের দাম কমাবেন, কীটনাশকের দাম কমাবেন এবং যে কৃষি লোন আছে 4% ইন্টারেস্টে কৃষক চিহ্নিত করে মূলত কৃষকের হাতে 4% ইন্টারেস্টে কৃষি লোন তুলে দেন, তাহলে কৃষকেরা মানে 4% ইন্টারেস্টে গেলে কৃষি লোন পায়, ওনাদের উৎপাদন করতে সহজ হবে এবং সরকারি সহযোগিতা পাবে। সরকারি ভর্তুকি, এটাকে সরকারি ভর্তুকি বলা হয়, এবং 122 টাকা লিটারের তেল 50 টাকায় নিয়ে আসবেন, আপনার 15 টাকা লিটারে 15 টাকা ইউনিটের বিদ্যুৎ 5 টাকায় দিবেন কৃষি পণ্য উৎপাদনের জন্য, এবং সারের দাম কমাবেন, বিষের দাম কমাবেন। আর হচ্ছে যে আজকে হাটে পেঁয়াজের দাম কত চলছে? হাটে পেঁয়াজের দামটা আর শুনতে শুনতে পেরেশানি হয়ে গেছি, ভাজা হারা ফেলেছি, বুঝলেন। মানে পেঁয়াজের কৃষক ডিসেম্বরের 5 তারিখের না আপনার মুড়িকাটা পেঁয়াজ আমদানি হয়েছে, প্রতিদিন বাজার কমতে আসে। এর মধ্যে আবার মেহেরপুরের যেটা আন্তর্জাতিক ভাষায় কয় হলেন পেঁয়াজ, আর আপনার আমাদের ভাষায় বলা হয়
সুপসাগর পেঁয়াজ, ওখানকার লোকাল ভাষায় বলা হয় ঢ্যামনা পেঁয়াজ, বুঝছেন? চুয়াডাঙ্গা মেহেরপুরের 11টা থানার লোক লোকাল ভাষায় বলে এই পেঁয়াজের নাম ঢ্যামনা পেঁয়াজ, বুঝছেন? আচ্ছা। এটা উঠা শুরু হয়ে গেছে, এটা বাজারে আমদানি হয়ে গেছে। আজকে 20 টাকা 22 টাকা কেজি বিক্রি হচ্ছে, বুঝলেন? আর মুড়ি কাটা? মুড়ি কাটা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 35 টাকা, মিডিয়ামটা 33 টাকা, লোয়েস্টটা 30 টাকা। আলু কত বিক্রি চলছে? আলু বিক্রি হচ্ছে আপনার একদম কম দাম 9.5 টাকা থেকে শুরু করে 11.5 টাকা। আচ্ছা, আর রসুন কত বিক্রি রসুন চলছে? বিক্রি হচ্ছে 40 টাকা থেকে শুরু করে আপনার 60 টাকা সর্বোচ্চ দাম, যেটা সবচেয়ে এটা আপনার এই ভালো মাল এবং ফ্রেশ মাল, সেটা 60 টাকা বিক্রি হচ্ছে। মিডিয়ামটা 50 টাকা, আর ছোট কোয়ালিটি 40 টাকা। আচ্ছা, সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হচ্ছে বর্তমান মার্কেটে মুড়ি কাটা আমদানি আছে পর্যাপ্ত পরিমাণ। এরপরে চুয়াডাঙ্গা মেহেরপুরের এই হলের মাল আমদানি আছে, এই দুইটা জাত আছে। এরপরে শিগগিরই বাজারে পর্যাপ্ত পরিমাণে আমদানি হবে হালি মাল, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা।